আসসালামু আলাইকুম। আজকে আমি আর আম্মু সকাল, সকাল বিলে গেছিলাম একটু ঘুরতে এবং দেখতে আমাদের জমিগুলোতে কেমন কিরকম ফসল হইছে। আলহামদুলিল্লাহ মটর কলই, খেসারি কলই এবং সরিষা দারুণ হইছে। তো সেখান থেকে আমরা মটর কলাই এবং খেসারি কলইয়ের কিছু শাক তুলে নিছিলাম। বিলে যতদূর চোখ যায় এখন হলুদ সরিষা ফুল এবং মটর এবং খেসারি কলাইয়ের যে দারুণ সবুজ প্রকৃতি তা দেখে মনটা এমনি জুড়িয়ে যায়। তাজা কসকসে এই খেসারি কলাই এবং মটর কলাইয়ের শাকগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। তাই আমি আর আম্মু দুজনেই এই শাকগুলো তুলে নিলাম। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো মটর কলাই শাক দিয়ে টাকি মাছের সুন্দর একটা দারুণ রেসিপি। আম্মু প্রথমে টাকি মাছ এবং শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। এখন লবণ এবং হলুদের টাকি মাছগুলোকে ভেজে নিচ্ছে। টাকি মাছগুলোকে সুন্দর করে কড় করে কেটে ভেজে নিয়ে এখন গরম তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা বারবার নেড়েচেড়ে হালকা বাদামি কালার হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো আমরা বাটা মশলা। বাটা মশলা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমরা এর ভিতর লবণ এবং হলুদ দিয়ে তারপর আবার মশলাটাকে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষানো না হলে গন্ধ বেরোবে। মশলা কষানো হয়ে গেলে এরপর আগে থেকে ভেজে রাখা টাকি মাছগুলোকে দিয়ে আবার মশলার সাথে টাকি মাছটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাছটা কষানো হয়ে গেলে এরপর ঝোলের পানি দিয়ে পানি ফুটে উঠলে তার উপরে শাকগুলোকে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। শাকগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে এবার পুরো আইটেমটা ঢেকে দিতে হবে। শীতকালে মটর কলই শাক দিয়ে টাকি মাছ বা খেসারি কলই শাক দিয়ে চিংড়ি মাছ দুইটাই খুবই মজাদার এবং জনপ্রিয় খাবার। আপনাদেরকে কি আর বলবো, আমার আব্বুর কাছে এই খাবারটি যে এত জনপ্রিয়তা বলার মতো নয়। তো আমাদের হয়ে গেছে কলই শাক দিয়ে টাকি মাছ রান্না। সবাই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।